30 বছর ও 22 বছরের দীর্ঘমেয়াদী চুক্তি করল সরকার। দায়িত্ব তুলে দিল দুই বিদেশি প্রতিষ্ঠানের হাতে। কিন্তু প্রশ্ন একটাই, এই চুক্তির শর্ত জানে আসলে কারা? জ্যেষ্ঠ সাংবাদিক মাসুদ কামাল বলছেন, ডক্টর ইউনূস আর আশিক চৌধুরী ছাড়া কেউ জানে কিনা সন্দেহ। বাংলাদেশের লালদিয়া ও পানগাঁও বন্দর নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে সরকার। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। ডেনমার্ক ভিত্তিক এপিএম টার্মিনালসকে লালদিয়া বন্দরের দায়িত্ব দেওয়া হয়েছে 30 বছরের জন্য, আর সুইজারল্যান্ড ভিত্তিক মেডলকে পানগাঁও টার্মিনালের দায়িত্ব দেওয়া হয়েছে 22 বছর। এই সিদ্ধান্ত নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাসুদ কামাল। নিজের ইউটিউব চ্যানেল কথার এক ভিডিওতে তিনি বলেন, লালদিয়া ও পানগাঁও বন্দরের দায়িত্ব দুই বিদেশি প্রতিষ্ঠানকে কি শর্তে দেওয়া হয়েছে ডক্টর ইউনূস ও আশিক চৌধুরী ছাড়া আর কেউ জানে কিনা সন্দেহ। তিনি আরও বলেন, একটা অনির্বাচিত সরকার দীর্ঘমেয়াদী চুক্তি করছে। এটা কি গ্রহণযোগ্য মনে হয়? এই চুক্তিগুলো লাভজনক নাকি ক্ষতিকর তার কোনো প্রমাণ নেই। বাংলাদেশের কোনো বিশেষজ্ঞকে পরামর্শ করা হয়েছে এমন তথ্য জানা যায়নি। তিনি অভিযোগ করে বলেন, 17 নভেম্বর শেখ হাসিনার রায় ঘোষণার দিন দেশের নজর অন্যদিকে থাকা অবস্থায় সরকার দুটি চুক্তি সেরে ফেলেছে। মাসুদ কামাল আগের সরকারের ভারত নীতি নিয়েও কথা বলেন। তিনি স্মরণ করিয়ে দেন, আগের সরকার অনেক চুক্তি গোপন রেখেছে এবং অনেক বিষয় জনসম্মুখে প্রকাশ করা হয়নি। তার মতে সেই ধারার প্রতিফলন বর্তমান সরকারেও দেখা যাচ্ছে। তিনি বলেন, এই সরকারের মেয়াদ 18 মাসের মতো, কিন্তু তারা চুক্তি করছে 30 বছরের জন্য। এটা করার এখতিয়ার তাদের আছে কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। ভিডিওতে তিনি আরও উল্লেখ করেন, টার্মিনাল বিষয়ক বিশেষজ্ঞরা কেউ জানেন না এই চুক্তির শর্ত কি, কিভাবে, কোন স্বার্থে এই সিদ্ধান্ত দেশবাসীর কাছে পরিষ্কার নয়।